হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মানালি সিরিজ। তো এখন আমরা যেতে চলেছি প্রথমে হাওড়া স্টেশন, তারপর ওখান থেকে আমাদের ট্রেন আছে 9:30টার সময়। তো আমরা জাস্ট গাড়িতে উঠলাম, এই যে এখন রাস্তায় আছি। এখন বেজে গেছে প্রায় 8:30। আমরা একটু আগে থেকে যাচ্ছি স্টেশনে, কারণ অনেক লাগেজ আছে। আমরা টোটাল 8 জন। তো আমার সাথে বিশাল দা হচ্ছে, আকাশ আর সিজা আগে চলে গেছে, আমরা এই যে রাখি বসে আছে। তো আমরা যাচ্ছি, তো চলো। আমরা হাওড়া স্টেশন চলে এসেছি। তো 9:30 থেকে আমাদের হচ্ছে ট্রেন আছে 9:30টায়। কোন প্ল্যাটফর্মে দেবে জানি না। তো তো চলো, ট্রেনটা আসুক, তখন তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। তো হাওড়া টু চণ্ডীগড়ের যে ব্যাপারটা হবে, যে আমরা যাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ ট্রেনে 2 দিন থাকতে হবে। তোমরা সবাই জানো যে এখানে হাওড়া থেকে চণ্ডীগড় অনেকটাই, 2 দিন টানা ট্রেনে। কোনোদিনও এক্সপিরিয়েন্স নেই আমার 2 দিন ট্রেনে থাকার। তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে। আর এই যে আমার ভাই আঁকা চলে এসেছে আমাকে ডাকতে, ট্রেন ছাড়বে তার জন্য। তো চলো ট্রেনের মধ্যে গিয়ে সবার সাথে আলাপ করাচ্ছি। তো আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি, এরা সবাই লাগেজ নিয়ে রেডি। আমার লাগেজটা যে পিয়া এনে দিয়েছে, তার জন্য আমি বাইরে হচ্ছে ভিডিও করছিলাম, তাই ঠিক আছে। তো চলো, ট্রেন এখন ছাড়তে এখনো 10 মিনিট টাইম লাগবে। 2 দিন তোমাদের সাথে ট্রেনের মধ্যে কিভাবে কাটে সবকিছু দেখানো হবে। তো কন্টিনিউ করতে থাকো আমাদের ব্লগটা। আমাদের ট্রেন হাওড়া থেকে জাস্ট এক্ষুনি ছাড়লো, পুরো টাইমে ছেড়েছে ট্রেনটা। তো এখন 2 দিন ট্রেন থাকবো, জানি না কিভাবে কাটবে 2 দিন ট্রেনে। আর তোমাদের সাথে সবকিছু শেয়ার হবে ট্রেনের মধ্যে আমাদের জার্নিটা। তো চলো। তো আমাদের এখন প্লেট সার্ভ করা শুরু হয়ে গেছে। আমরা বাড়ি থেকে খাওয়া তৈরি করে নিচ্ছি, কাকিদের বাড়ি থেকে। এখন ডিসকাস করছে যে আমি এটা খাবো, বেশি খাবো। এর আবার বিরাট বুদ্ধি। আমাদের প্লেট চলে এসছে, চলো দেখি। তো রাখিদের বাড়িতে আমাদের চিকেন চলে এসছে আমাদের জন্য, রাখি বানিয়ে এনেছে। এই যে 3টে মেয়ে বানিয়ে এনেছে এই চিকেন। কি এই তো দিয়ে বলেছি, যাও আছে, যাও আছে। ওই তো যে মশলাগুলো বেটেছে না। তো দাদা 1 প্লেট চিকেন, 1 বাটি চিকেন। আরো আছে, ওটা খাবার না। আকাশের তো একটুতে হবে না, না আকাশের তো একটুতে হবে না। সুইগি থেকে আমরা রুটি অর্ডার করেছি আর বাড়ির বানানো চিকেন। তো চলো খাওয়া যাক। চিকেন চলে এসছে, চিকেন রুটি দুটা তো কোনো বেশি খাওয়া শুরু করে দিচ্ছে। চিকেন রুটি লঙ্কা যদি না হয়, আপনার খাচ্ছি রাখো। চিকেনটা অসাধারণ হয়েছে। ওই বাড়ির রান্নাই খাচ্ছি আজকে, কবে আর লাস্ট খাবো ঠিক নেই। টানা 7 দিন বাইরে খাবার খেতে হবে। দে ভাই চিকেন দে ভাই। One eternity later. গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের ফার্স্ট ডে ট্রেনের। তো কালকে রাত্রে হচ্ছে সকাল যখন ভাই হয়েছে, ঘুরতে ভাই দিয়ে বসে পড়েছে। কালকে রাতে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আর শরীর নিচ্ছিল না, তার জন্য শুরু করেছে। খুব টায়ার্ড ছিলাম আমরা, তার জন্য তোমাদের সাথে কোনো ব্লগ রেকর্ড করতে পারিনি। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল চা, আমার জন্য চা চলে এসেছে, চা রেডি। আর ভাই ব্যাগ ভর্তি করে হচ্ছে খাবার দাবার নিয়ে এসে, লেজ বিস্কুট এভরিথিং সব কিছু কমতে নেই, ভাই সব কিছু নিয়ে এসছে। এই যে আরেকটা হলো 20% অফ। আর অনেক রকমের আইটেম এনেছে ভাই, অনেক রকম আইটেম এনেছে বিশাল দা, আমাদের অর্গানাইজার বিশাল দা। আমাদের হয়তো ব্লগে এখনো বলিনি, আমাদের সবকিছু অর্গানাইজ করছে বিশাল সাহা, ঠিক আছে। সে এখন পটিতে আছে, সে এখন পটিতে আছে। তখন আসলে আবার দেখানো হবে। তো চলো চাটা খাওয়া যাক। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো আরো একটা জিনিস আমাকে বার করে দিল এক্ষুনি, আমাদের বিশাল দা পটি করে এসেছে। তো আকাশ করে আসেনি বলছেন, ছিঁড়ে দেবো। চিড়ে খাবে না, চিড়ে খাবে না। আপনি কিছু খাবে না, কিছু নেই। তো এখন আমরা চলে এসেছি কুদ্রা স্টেশন। এর পরে কোন স্টেশন জানি না, তো পরে স্টেশন আসলে দেখা যাক। তো আমাদের আকাশ ভাই রেডি করতে চলে যায় এখন ব্যবসায়ী। ভাই কি করে খেলতে হয় ভাই একটু বলে দিস ভাই, কি করে খেলতে হয়। সবার কি আলাদা আলাদা কালার হবে? সব টাকা গোনা শুরু করে দিই বিশাল দা, এত এত টাকা সবাইকে ভাগ ভাগ করে দেবে এবারে। তোর কি সাজানো হয়ে গেছে ভাই? হচ্ছে এখন বিজনেস আছে। এই খেলাটা নাকি 2 ঘন্টা, আমি কোনোদিন খেলিনি, শুধু শুনেছি। তো খেলবো এখন, তো এক্সাইটেড। অডি সিজা অডিতে চলছে। এই কার্ডগুলো কি কার্ড আছে?
2 3 4 5 6 7 7। চলো এবার আমি চালছি এবারে। টিং 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 কত বড়? 5 5 দে। 1 2 3 4 5 আবার আগে আছে হায়দ্রাবাদ আছে। তো আমাদের এখন দুপুরবেলা খাবার রেডি হয়ে গেছে। তো আকাশ প্ল্যান করেছিল যে দুপুরবেলা কি খাওয়াবে, মুড়ি খাওয়া হবে। তো এই যে আমাদের মুড়ি মাখা হচ্ছে প্লাস্টিকের মধ্যে, তেল ঢালা হচ্ছে। তো চলো ওই যে লঙ্কা দিয়ে মুড়ি মাখা হবে। এই যে আকাশে দেখাচ্ছি দেখো। আর এটা ধর বাস নুন দিয়ে দেখো। ও আর এই যে সকালবেলা যেটা দেখিয়েছিলাম বিশালদাকে, স্নোফল হচ্ছে নাক থেকে, বিশালদার কন্টিনিউ। আর না আর লাগবে না নুন, আর লাগবে না। এবারে শশা গুলো নিমকি দেওয়া হচ্ছে এখন, মুড়ির সাথে নিমকি মাখা। আবার বিশালদা এদিকে বাঙালি আনা দিচ্ছে। বাঙালি আনা কম পড়ে গেছে চানাচুর। তো আমরা এখন অনেকগুলো স্টেশন চলে গেছে। তো এখন কানপুর আসতে চলেছে। এখন বেড়ে গেছে দুপুর 2টো মতো। তো কানপুর স্টেশনে 10 মিনিট দাঁড়াবে ট্রেন। এখানে ট্রেন খুব অল্প টাইমে দাঁড়ায়। তো হয়ে গেছে আকাশ ভাই, মাখা হয়ে গেছে। হ্যাঁ তুই বলেছিলি শশা পেঁয়াজ আনবি, পেঁয়াজ আনোনি কেন? ও আচ্ছা প্রয়াগরাজে বলতে আছে না, ঠাকুরের জায়গাতে। ও আচ্ছা, তাই জন্য আমাদের পেঁয়াজ আর শশাটা কাটার জন্য ছুরি আনিনি আকাশ। আমাদের এখন চলে এসেছে চানা। এবং আমরা অনেক রেস্ট করছিলাম। করার পরে সবাই উঠলাম ঘুম থেকে ওঠার পরে বিশালরা কাজ শুরু করে দিয়েছে। আমাদের এখানে ছোলা আসলো, ছোলা খাচ্ছি এখন আমরা। তারপরে একটুখানি খেলা হবে, টাস খেলা। আমি খেলতে পারি না, কল ব্রিজে খেলতে পারি। তো তারপরে কল ব্রিজটা খেলা হবে। তো একটু পর- কে বলেছে খেলতে পারে না? পাক্কা জুয়ার ছেলে, রোজ ওই লাল নীল হলুদ 10 টাকা লাগে পূজা খাওয়ায়। একদমই না। তো আজকে খুব মানে টায়ার্ড ছিলাম, এই জন্য রেস্ট নিয়েছিলাম লাঞ্চ করার পরে। রেস্ট নিয়ে আমি সবাই ঘুমাচ্ছিলাম। তো কোনো স্টেশনে দাঁড়াচ্ছ না বেশি টাইম, যে বাইরে গিয়ে একটুখানি ভিডিও করে ব্লগ পারছি না। দেখি দিল্লি স্টেশনে 20-30 মিনিট দাঁড়াবে প্রায় 9:30টার সময়। তখন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার চলো এখন আমাদের লুডো খেলা হয়েছে। আকাশ বার করে লুডো খেলা। আকাশ আর সিজা কাপড় কাপড় খেলা হচ্ছে। রাখি আর হচ্ছে আমাদের বিশালদা ফার্স্টে 6 খেলে দিচ্ছে। আর আমাদের আমরা ডাইরেক্ট ফাইনালে চলে গেছি। আমরা এত ভালো প্লেয়ার, আমি আর প্রিয়া ডাইরেক্ট ফাইনালে চলে গেছি। তো এখন বেড়ে গেছে রাত 8টা। এরপরে গাজিদাবাদ স্টেশন, তারপরে দিল্লি স্টেশন। চলো 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 খেলো খেলো খেলো। 5 খেলেছে এখানে একটা 6 ফেলো বাবু। এদিকে। ও আচ্ছা আমার ওইদিকে মনে হচ্ছে। তো বন্ধুরা আমাদের ট্রেনটা জাস্ট ঢুকতে চলেছে দিল্লি স্টেশন। আর এই যে দেয়ালগুলো দেখছো, বড় বড় দেয়ালগুলো, এটা হচ্ছে লাল কেল্লার দেয়াল। তো এই দেয়ালটা অনেক, তো ফাইনালি দেখাও যায় আমরা চলে এসেছি দিল্লি জংশন। এই যে দিল্লি জংশন, ফাইনালি আমরা চলে এসেছি দিল্লি জংশনে। এখন রাতের ডিনারের জন্য কিছু নিয়ে নেওয়া হবে। ফার্স্ট টাইম দিল্লি জংশনে। এখানে ওয়েদারটা ঠিকঠাকই আছে, অতটা গরম নেই এখন। কি নেবে? তো বন্ধুরা এখন বেজে গেছে রাত 11:15। তো আমরা চলে এসেছি দিল্লি জংশনে। এই যে দিল্লি জংশন দেখতে পাচ্ছ। তো ট্রেনটা চলছে প্রায় 2 ঘন্টা লেট চলছে ট্রেনটা। তো আমরা ওখানে গিয়ে পৌঁছাবো চণ্ডীগড়ে 3টের সময় পৌঁছে যাবো। ওখানে গাড়িও চলে আসবে। তো আমরা এখানে কিছু কেনাকাটা করতে এসেছি রাতের খাবারের জন্য। তো চলো দেখি কি খাওয়া যাচ্ছে। শুকনো জিনিস খেতে খেতে সারাদিন আর ভালো লাগছে না, কিছু ভারী খাবার খেতে হবে। তো আমরা কিছু পাইনি, শুধু এটা পেয়েছিলাম। তো জল পেয়েছি, কিছু খাবার পাইনি। এখন আমাদের মানে মিষ্টি বিস্কুট কেক খেয়ে খেয়ে একদম মানে জীবন একদম পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে। আমরা একটু কিছু স্পাইসি চাই। তো এখানে এমনই কি যায় না, কিসের দিল্লি কিসের ক্যাপিটাল কিছু পাওয়া যায় না। ট্রেন ছেড়ে দেবে তারপর চলো 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 চলো
ট্রেনে উঠছে, এখন আমরা ট্রেন ওনার ছেড়ে দেবে, বিশাল দৌড়াচ্ছে। তো চলো আমরা চণ্ডীগড়ে গিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা 39 ঘন্টা ট্রেনে থাকার পর তো এখন আমরা নামতে চলেছি চণ্ডীগড় প্ল্যাটফর্মে। তো ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, মানালির উদ্দেশ্যে আমরা যাচ্ছি, আমাদের ড্রিম সিটি। তো 3-4 মাস ধরে আমরা প্ল্যানিং করছিলাম এই এখানে 118 দিন আমরা প্ল্যানিং করছিলাম আমাদের ড্রিম প্যালেসে যাওয়ার জন্য। তো আমাদের ফাইনালি সেই দিনটা চলে আসতে চলেছে। তো আমাদের ট্রেনটা 4 ঘন্টা লেট আছে, তো 4 ঘন্টা লেট আছে, এর জন্য খুব লেট হয়ে গেল। আমাদের 1টার সময় নামার কথা ছিল, আমরা 4টের সময় নামছি, গাড়ি চলে আসবে 5টার সময়। তো ওখান থেকে আমরা আবার 10 ঘন্টা আমাদের সফর আছে। তো চলো স্টেশনে নেমে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো গাইস ফাইনালি আমরা চণ্ডীগড়ে পৌঁছে গেলাম। তো সব লাগেজ ট্রেন থেকে নেমে গেছে, এই যে আমাদের ট্রেনটা ছিল। তো চলো এখন খুব খিদে পেয়েছে, কারণ ট্রেনের খাবার আমরা কিছু খাইনি। তো আর দিল্লি স্টেশনে কোনো জায়গায় একটা প্যাটিস স্যান্ডউইচ কিচ্ছু পাইনি আমরা। তো এখন এখানে একটা দেখেছি একটা দোকান, খেতে হবে, শুকনো খাবার খেয়ে আর থাকা যায় এতক্ষণ, তার জন্য চলো একটা দোকান পেয়েছে, ওখানে গিয়ে দেখা যায় কি কি পাওয়া যায়। তুমি কি প্যাটিস খাবে নাকি? স্যান্ডউইচ নেই এখানটায়, শুধু কোথায়? স্যান্ডউইচ, ওটা কি স্যান্ডউইচ? স্যান্ডউইচ পেয়ে গেছি, মাই ফেভারিট। তো স্যান্ডউইচ পেয়ে গেছি আমরা। যেখানে বাংলা দরকার সেখানে বাংলা বলে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক কোই বাত নেই, চলেগা চলেগা। তো আমরা এখন বেরিয়ে গেছি, গাড়ি ওখানে ফোন করেছিল, গাড়ি ওখান থেকে বলছে যে গাড়ি চলে এসছে। তো আমরা রাস্তার জন্য দাঁড়িয়ে পড়েছি, সবাই লাগেজ নিয়ে রেডি। এখন বেজে গেছে রাত বলতে না, ভোর বেজে গেছে 4টে। তো গাড়ি বলছে আসছি 10 মিনিটের মধ্যে চলে আসবে। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, এই যে আমাদের গাড়ি, পুরো নতুন গাড়ি। এখনো এখানে দেখতে পাচ্ছি সিলভার আছে, ট্রাভেলার দিয়েছে, আমাদের 8 জন যাচ্ছে, 8 জনের জন্য ট্রাভেলার আছে। তো তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, এখন পুরো আমাকে দিয়ে ট্রলি নামানো করা হচ্ছে। পুরো একদম নতুন গাড়ি শোরুম থেকে বেরিয়েছে। ফার্স্ট গাড়িতে হচ্ছে আমরা হচ্ছে প্যাসেঞ্জার, আমরা ওপেনিং করলাম। আমরা ওপেনিং করলাম গাড়িটা। আর এই যে এখন ব্যাগ বার করতে বলছে। এখন বক্সে গান চলবে, গাড়িতে হচ্ছে নতুন গাড়ি, ব্লুটুথটা এখনো সেটিং হয়নি ঠিক করে, কালকের মধ্যে আশা করি সবকিছু হয়ে যাবে। তো আমাদের কি নাম জানি না। না ব্লুটুথ নাম জানে না, তুই হচ্ছে আমাদের বক্সটা নিয়ে চালা। তো চলো কন্টিনিউ করতে থাকো।